নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে একটা সার্বিক চালচিত্র তুলে ধরার চেষ্টা করব। মাথায় রাখবেন, এই যে আলোচনা হবে, এই আলোচনাটা গোচরের উপরে ভিত্তি করে, অর্থাৎ গ্রহগুলি যে ঘুরে বেড়াচ্ছে দীর্ঘ সময় ধরে বিভিন্ন জোডিয়াকের বিভিন্ন ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, তার ফলে কি ফল হতে পারে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে সার্বিকভাবে সেই সম্পর্কে আলোচনা। আপনার ব্যক্তিগত জন্মছকের আলোচনা নয়। এখন ঘটনা হচ্ছে এটা, তাহলে দেখবো কেন? আপনি যদি আপনার রাশিচক্রে গ্রহদের অবস্থান সম্পর্কে ধারণা রাখেন এবং কোন গ্রহগুলি কোন কোন ক্ষেত্রে কি কি ভালো ফল দেয়, মন্দ ফল দেয়, সেগুলো সম্পর্কে ওয়াকিবল থাকলে তাহলে এই গোচরের ফল দেখে আপনি আপনার ভালো মন্দগুলো বুঝতে পারবেন এবং ভালোগুলোকে গ্রহণ করার জন্য বেশি করে তৎপরতা লাগাবেন। আর যেগুলোতে সমস্যা থাকবে সেগুলো থেকে সতর্কতা অবলম্বন করবেন। এই জন্যই আমরা এই মাসিক রাশি ফলগুলো দেখে থাকি। চলুন আলোচনায় যাব। গোচর কি বলছে দেখা যাক। আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে রবি, বুধ এবং মঙ্গলের অবস্থান থাকবে। মঙ্গল অবশ্য 5 তারিখের পরে আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করবে। তো আগে থেকে এখানে দিয়ে রেখেছি আমি এটা, কেন আপনাদের বোঝাবার সুবিধার্থে। শুক্রদেব আপনার দ্বাদশভাবে অবস্থান থাকছে, শনিদেবের অবস্থান দ্বিতীয় অ্যাজিটিস থাকছে এবং রাহু তৃতীয়ভাবে, চন্দ্র এবং কেতুর যোগ থাকছে নবম ভাবেতে। সহাদুদিন চন্দ্র এখানে বসে থাকবে। বৃহস্পতি অ্যাজিটিস আপনার চতুর্থ ভাবের মধ্যেই বসে থাকছে। মেজর যে চেঞ্জ হবে সেটা হচ্ছে শুক্রদেবের একটা চেঞ্জেস হবে, সেটা হচ্ছে আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করে যাবে আপনার হচ্ছে গিয়ে 12 তারিখের পর। আর রবিদেব আপনার এখান থেকে আপনার রাশি বা লগ্নভাব থেকে দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে 13 তারিখের পর। তো এরকম একটা ঘটনাতে যে এই যে কম্বিনেশনের মধ্যে আমার মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে অনুকূল ব্যবস্থাপনা যাবে। শারীরিক সম্পর্কে স্বস্তি বোধ করতে পারবেন মনে হচ্ছে, স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন এই মাসটাতে। আর তবে আপনার ঝুঁকি নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু এই মাসে বাড়বে মনে হচ্ছে। ব্যবসায় অগ্রগতির চেষ্টা করতে পারবেন, মনে হচ্ছে ভালোর দিকে যাবে। তবে একদম ব্যয় যে হবে না সেটা নয়, ব্যয়টা হবে, উচ্চগতিতে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকে। 12 তারিখ পর্যন্ত মোটামুটি যা দেখা যাচ্ছে একটু ব্যয়ের দিকে ব্যয় হয়তো হতে পারে। কী কারণে ব্যয় হতে পারে সেগুলো নিয়ে আলোচনা আসবো পরবর্তীকালে বিস্তারিত। আর পরিবারকে একটু সময় দিতে হবে, বুঝলেন। আপনার ব্যক্তিগত সময় থেকেও কিছুটা সময় বার করে আপনার বাড়িতে দেওয়ার দরকার আছে। ভ্রমণ হয়তো হতে পারে এই মাসটা যা দেখা যাচ্ছে। আর বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ উৎসব এই সমস্ত ক্ষেত্রে একটু সময় কাটবে হয়তো এই মাসটাতে। বিশেষভাবে যে জায়গাটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে কর্মজীবন। কর্মজীবনে একটা বিশাল ফ্যাক্টর। তো কর্মজীবনের ক্ষেত্রে দেখুন, দশম ভাবের অধিপতি গ্রহ কিন্তু দ্বাদশে বসে থাকছে। আপনার পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ শুক্রদেব দ্বাদশে বসবে এবং 12 তারিখের পরে আপনার রাশি বা লগ্নভাবে গমন করে যাবে। তো দেখুন, একাদশপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, মঙ্গলের সঙ্গে বসবে কিন্তু আপনার 12 তারিখের পর বা তার আগেতে শুক্রের সঙ্গে বসে থাকছে 1 থেকে আপনার 5 তারিখ পর্যন্ত সময় শুক্রের সঙ্গে বসে থাকছে। একাদশ ভাবের অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতির সঙ্গে বসে থাকছে। তো প্রথমে দেখুন বলবো যে আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে। কঠোর পরিশ্রম করলে কি হবে, কর্মক্ষেত্রে আমরা কিছুটা বিদেশের সঙ্গে কমিউনিকেশন তৈরি হলো, বিদেশের ভ্রমণ হয়ে গেল এবং আপনি একটা মজবুত জায়গা তৈরি করতে পারলেন। এরকম একটা ব্যবস্থাপনা থাকবে। যারা চেষ্টা করছিলেন যে বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে চাকরি বাকরি করবেন, কাজকর্ম করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেটার। কিন্তু যারা স্বদেশে চাকরি করছেন, চাকরি ছুট হয়ে যাওয়ার আবার সম্ভাবনা থাকবে। এই 5-6 দিন একটুখানি সতর্কতার দরকার আছে। তবে আপনার মঙ্গলদেব আপনার হচ্ছে আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করে যাচ্ছে 5 তারিখে এবং 12 তারিখের পরে আপনার হচ্ছে গিয়ে রাশি বা লগ্নভাবে যখনই প্রবেশ করে যাবে সেই সময় আপনার নতুন কোনো সুযোগ আসতে চলবে এবং সেই সুযোগের বশে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। আর ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধের সঙ্গে আপনার রাশিভাবে বসে থাকছে। মঙ্গলের অবস্থান হবে এবং শুক্রের অবস্থান হবে। তো ডেফিনেটলি আপনার এই মাসেতে চাকরি প্রাপ্তির জায়গা এবং চাকরি ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করার একটা
সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। সততার সঙ্গে কাজকর্ম করুন, নিজের চ্যালেঞ্জের মোকাবিলা করার চেষ্টা করুন, সঠিকভাবে কাজগুলো কমপ্লিট করুন এবং সময়ের সাথে সাথে করুন, তাতে আপনার ক্ষেত্রে বেটার ফল চাকরির জায়গাটা হয়ে যাচ্ছে, মানে কর্মজীবনের ক্ষেত্রে চাকরির জায়গা। এবার আসি, চাকরির জায়গা হলো তো কর্মজীবন, এবারে ব্যবসা জীবনের ক্ষেত্রে কি হতে পারে? দেখুন, ব্যবসা জীবনের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্রদেব। সেই চন্দ্রদেব আপনার কি করবে, আপনার সারাদিন করে বিভিন্ন ভাব দিয়ে গমন করতে থাকবে, কিন্তু এই সপ্তম ভাবের মধ্যে আপনার রাহুর দৃষ্টি এবং আপনার হচ্ছে গিয়ে মঙ্গলের একটা দৃষ্টি পড়তে থাকবে। আর একাদশ ভাব আপনাকে সাপোর্টিভ জায়গা দিচ্ছে, দশম ভাবও আপনাকে সাপোর্টিভ জায়গা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, দীর্ঘমেয়াদী উপকারে লাগবে এমন কোনো কাজের মধ্যে আপনি যদি যুক্ত থাকেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতাটা যাদের বেশি আছে তারা বেশি এই মাসেটা উপকার পেতে যাচ্ছেন এবং ভালো হবে। ব্যবসার জন্য দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। আর যারা সরকারের সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তো ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে খুব খারাপ হবে এই মাসটা তা নয়। চলুন এবার আলোচনা করা যায় অর্থ কিরকম আসবে। ব্যবসা বাণিজ্য হবে বলছি, চাকরির জায়গাটা হবে বলছি, তা অর্থ কিরকম আসতে পারে। দেখুন, অর্থ ভাবের মধ্যে আপনার দ্বিতীয় ভাব যেটা, আর শনিদেব সেখানে বসে আছে। এবার দ্বাদশ ভাবের মধ্যে শুক্রদেব যে 12 দিন বসে থাকবে তার জন্য একটু সমস্যা সংকুল জায়গা হবে। আর প্রথম অবস্থায় মঙ্গলের সঙ্গে যখন বসে থাকছে শুক্র 5 দিন, তখন কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরেই সমস্যাটা তৈরি হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে থাকবে ভীষণভাবে, বিলাসিতার জন্য আপনার ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদি কেনার জন্য আপনার কিছু ব্যয় হয়তো হয়ে যেতে পারে, তো সেই জায়গাটা একটু দেখে চলুন। আর প্রেমের ক্ষেত্রে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিছু গিফট দিতে হলো ইত্যাদি, এই সমস্ত কারণের জন্য। তো অনৈতিক কিছু কাজকর্ম করতে যাবেন না, অর্থনৈতিক দুর্বলতার মধ্যে পড়ে যেতে পারেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে বিশেষ করে, বা সন্তানের কোনো লেখাপড়ার ক্ষেত্রে এর জন্য, বা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে তার জন্য কিছু খরচ খরচা হয়তো হতে পারে, হওয়ার চান্সটা থাকছে। তবে দ্বিতীয়ভাবে যে শনিদেবের অবস্থান থাকছে, এই শনিদেব কিন্তু আর্থিক দিক থেকে শক্তিশালী জায়গা তৈরি করবে। চতুর্থ ভাব, আপনার অষ্টম ভাব এবং আপনার একাদশ ভাবকে দৃষ্টি দিয়ে যাচ্ছে। তো আর্থিক অবস্থা যে খুব খারাপ হবে, খারাপ হবে সেটা কিন্তু নয়। আর ব্যাংক ব্যালেন্স আপনাদের অগ্রগতি দেখা যাবে বলে মনে করছি। ব্যবসায় যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে যারা কাজকর্ম করেন, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি, তাদের ক্ষেত্রে ভালো হবে। আর যে সমস্ত বন্ধুরা বিদেশে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। আর বিদেশে চাকরি বাকরি নিয়ে যাচ্ছেন, আর্থিক উন্নতি তো হবেই, তাই না? সেই জায়গাটা দেখা যাচ্ছে। এবার আছি, অর্থ তো গেল, এবারে স্বাস্থ্য কিরকম যেতে পারে দেখা যাক। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার বুধ, এবং সে কিন্তু রাশি বা লগ্ন ভাবে বসে থাকছে। অপরদিকে অষ্টম ভাবের অধিপতি গ্রহ কিন্তু রবিদেব আপনার রাশি বা লগ্ন ভাবে বসে থাকবে, এবং সেটা 13 তারিখে পরে আপনার হচ্ছে কি দ্বিতীয় ভাবে গমন করে যাবে। তো এইরকম একটা পরিস্থিতিতে দেখুন, স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো কিছুটা দুর্বলতা থাকবে আপনার মধ্যে, কিছুটা দুর্বলতা থাকবে। দ্বাদশে যখন মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকছে 5 তারিখ পর্যন্ত, তো সেক্ষেত্রে আপনার মায়ের শরীর স্বাস্থ্য, আপনার প্রেমিকের শরীর স্বাস্থ্য, আপনার সন্তানের শরীর স্বাস্থ্য, এগুলো একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকছে, এবং তার জন্য খরচ খরচা আপনার বৃদ্ধি হয়ে যাবে বলে মনে করছি। তো একটুখানি খেয়াল রাখতে হবে। আর যখন আপনার হচ্ছে গিয়ে রাশি বা লগ্নভাবে প্রবেশ করে যাবে তখন শুক্রদেব, তখন অতটা সমস্যা নেই, তখন ভালোর দিকে যাবে বলে আশা করছি। সেকেন্ড হাফটা ভালো, ফার্স্ট হাফটাও খারাপ, একটু রাগের উৎপত্তি হতে পারে, রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, বা রক্তঘটিত কোনো পীড়াতে প্রবলেম হতে পারে। আর সেক্সুয়াল অর্গানে কোনো রোগের জন্য আমরা একটু সমস্যা সংকুল জায়গায় যেতে পারে এই মাসটাতে, একটু খেয়াল রাখবেন। জ্বর টরও হতে পারে এই সমস্ত কারণের জন্য। তো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, এবং হনুমানজিকে স্মরণ করবেন, হনুমান মন্ত্র জপ করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চলুন এবার আলোচনা করি আমরা প্রেম সংক্রান্ত ব্যাপারটা কেমন হতে পারে। দেখুন, প্রেমের অধিপতি দেবতা কিন্তু শুক্রদেব, সেই শুক্রদেব আপনার দশম ভাবের অধিপতি, দ্বাদশে বসে থাকবে। তো প্রেমের ছিটকে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, প্রেমেতে প্রচুর খরচ খরচা হতে পারে, ডেটিং হওয়ার সম্ভাবনা আছে, রোমান্সে ডুববেন, আবার খরচ খরচা আপনার অগাধ হওয়ার সম্ভাবনা আছে। 12 তারিখ পর্যন্ত বিশাল খরচ হতে পারে, এরপরে কিন্তু ভালোর দিকে যাবে, মোটের উপরে শুভ ফল পাবেন।
আর আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা চঞ্চলতা দেখা দিতে পারে এই মাসেতে 12 তারিখের পরে তো অবশ্যই। আর দাম্পত্য প্রেমের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দেখুন মঙ্গলের একটা দৃষ্টি এবং রাহুর দৃষ্টি আপনার সপ্তম ভাবের মধ্যে পড়ে যাচ্ছে। অবিবাহিত যারা বন্ধু আছে, সূর্যদেবেরও দৃষ্টি পড়বে এবং বুধেরও দৃষ্টি পড়বে, সব করে গ্রহের একটা দৃষ্টি পড়তে থাকছে আপনার সপ্তম ভাবের মধ্যে। তো সেই ক্ষেত্রে বলবো দেখুন অনুকূল কিছুটা যাবে বলে আশা করছি, একবারে যে খুব খারাপ হবে তা নয়। ঝগড়াঝাটি চেঁচামেচি ওই বাড়িতে হাঁড়ি কলসি থাকলে যেটা হয়, টোকাটুকি হয়, সেগুলো অল্প বিস্তর হবে। তবে বিনয় রাখার দরকার আছে, ইতিবাচক চিন্তা ভাবনা রেখে চলুন। আপনার ক্ষেত্রে আমার মনে হয় আপনার দাম্পত্য জীবনটা খুব যে খারাপ যাবে তা নয়, মোটের উপর ঠিকঠাক হবে। ঝগড়াঝাটি তর্ক বিতর্ক এখান থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাহলেই তো মোটামুটি হবে। তবে বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বেড়াতে গেলে তো আপনাদের আনন্দ থাকছে এবং সেক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এবং ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভালো হবে। শনিদেব কিন্তু আপনাকে বলছে দেখুন সত্য কথা বলতে হবে, সত্য কথা না বলে উল্টো সিধা কথা বললে কিন্তু সংসারে অশান্তি অনিবার্য। দাম্পত্যের ক্ষেত্রে হৃদয় বিদারক কোনো ঘটনা ঘটে যেতে পারে, তাই একটুখানি খেয়াল রাখবেন। যদিও বা চতুর্থ ভাবেতে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতিদেব সব কিছু কন্ট্রোল করবে বাড়ির পরিবেশকে, ছোটোখাটো সমস্যা পারিবারিক সমস্যা সেগুলো থেকে দূর করে নিয়ে আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তো অত অসুবিধা হবে না। পিতা মাতা এবং আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, তাতে কি হবে আপনার যে ছোটোখাটো সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভালোই ফল পাবেন বলে আশা করছি এই মাসটাতে। তো মোটামুটি যা দেখা যাচ্ছে ভালোর দিকেই যাচ্ছে এই মাসটা, আর খারাপ নয় আপনাদের ক্ষেত্রে। ওই বললাম আপনাদের অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মাসে জপ করতে হবে, হনুমানজিকে স্মরণ করবেন ওং হনুমন্তে নমঃ এই মন্ত্র জপ করবেন, গণেশজিকে স্মরণ করবেন ওং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করবেন। তাতে কি হবে আপনাদের এই নেগেটিভ এনার্জি যা কিছু থাকবে সেইগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, তো ভালোর দিকে যাবে আশা করছি। ভালো থাকবেন আর কমেন্ট লেখার চেষ্টা করবেন, আর অবশ্যই বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র আপনার আরাধ্য দেবতার লেখার চেষ্টা করবেন, ভালো হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।